নমস্কার, আমি মৌমিতা ঘোষ। আজকে তোমাদের যে বিষয় পড়াবো সেটি হচ্ছে ক্লাস 12-এর ইউনিট 3 কলনবিদ্যার ডেরিভেটিভ বা অবকলন চ্যাপ্টারের অঙ্কগুলি, অর্থাৎ প্রশ্নমালা 3 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 2 থেকে 6 দাগের অঙ্কগুলি। তো শুরু করা যাক। 2 দাগের অঙ্কে কি বলেছে? ইউ ও ভি যদি এক্স এর অন্তর্কলনযোগ্য অপেক্ষক হয় তবে দেখাও যে ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি ইকুয়াল টু ভি ইন্টু ডিউ ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভিডিএক্স বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো শুরু করা যাক। তাহলে প্রথমে আমার কী করতে হবে? ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ইউ বাই ভি, এটিকে আমরা ফর্মুলায় ফেলে দেবো। ট্যান ইনভার্স ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এর এক্সের ফর্মুলা কী হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্সের জায়গায় কী আছে? ইউ বাই ভি, তাহলে 1 প্লাস ইউ বাই ভি এর হোল স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ ইউ বাই ভি। তাহলে ইকুয়াল টু কী হচ্ছে? এখানে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে ভি স্কোয়ারের সাথে নিচে কিছু নেই, মানে 1 আছে। যদি লসাগু করা হয় তাহলে ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ারের সাথে যদি একের গুণ করে তাহলে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার আর উপরে 1টা পড়ে আছে। এবার ডিডিএক্স অফ ইউ বাই ভি এর ফর্মুলাটা কী ছিল? ভি স্কোয়ার ইন্টু ভি ইন্টু ডি ইউ ডি এক্স মাইনাস ইউ ইন্টু ডিভি ডি এক্স। তারপরটা কী হবে? ভি স্কোয়ারটা কী হয়ে যাচ্ছে? ওপরে উঠে যাচ্ছে, বাই ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইন্টু ভি ডি ইউ ডি এক্স মাইনাস ইউ ডিভি ডি এক্স বাই ভি স্কোয়ার। এই ভি স্কোয়ার এই ভি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে কী পড়ে থাকছে? ভি ডি ইউ ডি এক্স মাইনাস ইউ ডিভি ডি এক্স। তাহলে ভি ইন্টু ডি ইউ ডি এক্স মাইনাস ইউ ডিভি ডি এক্স বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটাই আমার আনসার চেয়েছিল। তাহলে আমার কী হয়ে গেল? প্রমাণিত হয়ে গেল। প্রমাণিত। 3 দাগের অঙ্কটি কী বলেছি? ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু 1/x স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার সূত্রের সাহায্যে দেখাও যে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা প্রথমে কি জানি? আমরা জানি কি ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু কি আমরা জানি? π/2। এবার উভয় দিকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে কি হবে? বা ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স প্লাস ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ π/2। এবার ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স কী দিয়েছে? 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স ইকুয়াল টু, এবার ডিডিএক্স অফ π/2 মানে কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ π/2 এর ডেরিভেটিভ করে 0। তাহলে বা ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স ইকুয়াল টু মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইটি সূত্রের সাহায্যে এটাই দেখাতে বলেছে, তাহলে আমার দেখানো হয়ে গেছে। এবার পরের অঙ্ক কী দিয়েছে? না এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে দিয়েছে 4-এর 1-এরটা। এবার এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় আমরা প্রথমে এটাকে ওয়াই ধরে নিতে পারি। ধরি ওয়াই ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স এক্স বাই এ। আমাকে কি বলেছে? এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় মানে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে বলেছে, বা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ 2 ট্যান ইনভার্স এক্স বাই এ। এবার 2টা বাইরে বেরিয়ে যাবে কারণ ওটা ধ্রুবক পদ। আর ট্যান ইনভার্স এক্স বাই এ মানে ট্যান ইনভার্সের ডেরিভেটিভ করলে কি হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার জায়গায় কী আছে? এক্স বাই এ আছে, তাহলে এক্স বাই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 বাই এখানে কী হয়ে যাচ্ছে? এখানে নিচে কিছু নেই, মানে 1 আছে। 1 আর এ স্কোয়ার লসাগু করলে এ স্কোয়ার
এ স্কোয়ারকে 1 দিয়ে ভাগ করলে এ স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এই এ স্কোয়ারটা উপর উঠে যাবে, ইকুয়াল টু 2a স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটাই আনসার। এটা এরমভাবেও করা যেতে পারতো, এরমভাবে লিখে এক্সের সাপেক্ষে 2 tan ইনভার্স এক্স বাই এর অন্তর্কলজ ইকুয়াল টু ডিডিএক্স অফ, এরমভাবেও লেখা যেত। পরেরটা ওরমভাবেই করাবো। 4/2 থেকে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় সেম। তাহলে আমি এটাকে লিখে করব, এক্সের সাপেক্ষে লগ কট ইনভার্স এক্সের অন্তর্কলজ ইকুয়াল টু কি হচ্ছে, ডিডিএক্স অফ লগ কট ইনভার্স এক্স। এবার লগের ডেরিভেটিভ করলে কি হয়ে যায়, 1 বাই কট ইনভার্স এক্স হয়ে যাবে, কারণ 1 বাই এক্স হয় লগ এক্সের কট ইনভার্স এক্স। তারপরে কি হবে, কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ করতে হবে ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স, তাহলে 1 বাই কট ইনভার্স এক্স ইন্টু কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি হয়, মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার 1 বাই, তাহলে আনসারটা কি হয়ে যাচ্ছে, মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কট ইনভার্স এক্স। এটা আনসার। 3.5টাও এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে, তো লিখি এক্সের সাপেক্ষে সেক tan ইনভার্স এক্সের অন্তর্কলজ ইকুয়াল টু কি হবে, ডিডিএক্স অফ সেক tan ইনভার্স এক্স। সেক এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায়, সেক এক্স tan এক্স, তার মানে সেক এখানে এক্স এর জায়গায় কি আছে, tan ইনভার্স এক্স আছে, tan ইনভার্স এক্স ইন্টু tan ইনভার্স এক্স। এবার tan ইনভার্সের ডেরিভেটিভ হবে ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স ইকুয়াল টু সেক tan ইনভার্স এক্স। tan অফ tan ইনভার্স মানে কি হয়ে যায়, 1 হয়ে যাবে ইন্টু এক্স হয়ে যাচ্ছে, তাহলে ইন্টু এক্স। আর tan ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কি হয়ে যায়, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার আমি এটাকে এলিমিনেট কী করে করব, আমি যদি এখানে tan ইনভার্স এক্স সমান থিটা ধরে নিই, এটা একটা ত্রিভুজ যদি আঁকি, এখানটা যদি থিটা ধরি, tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু থিটা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, tan থিটা। এক্স ইজ ইকুয়াল টু tan থিটা মানে কি, লম্ব বাহুর ভূমি, মানে অবশ্যই এটা এক্স। তাহলে সেক থিটা কী হয়ে যায়, সেক থিটার tan থিটার একটা ফর্মুলা আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেক থিটা ইকুয়াল টু √1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে কি হচ্ছে √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু কি, √1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে থিটা ইজ ইকুয়াল টু সেক ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার। আর থিটা সমান আমরা কি ধরেছিলাম, tan ইনভার্স এক্স, তাহলে tan ইনভার্সের জায়গায় tan ইনভার্স এক্সের জায়গায় এটা লিখতে পারি, ইকুয়াল টু সেক ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স 1 প্লাস এক্স স্কোয়ার। সেক অফ সেক ইনভার্স এ হয়ে যাচ্ছে, তাহলে √1 প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকবে, তাহলে এক্স √1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। যেহেতু উপরে নিচে √1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করা যায়, তাহলে এখানে এক্স ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার বাই √1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই √1 প্লাস এক্স স্কোয়ার ছিল আগে, √1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে √1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার কী হয়ে যাচ্ছে, শুধু 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, বাই √1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, এক্স বাই √1 প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকছে,
এক্স বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, এটাই আনসার। 5-এর একের অঙ্কটা কি দিয়েছে, এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। কি 2 sec ইনভার্স 2x মাইনাস 3 sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x স্কোয়ার। y ইকুয়াল টু যদি আমরা এটা ধরে নিই 2 sec ইনভার্স 2x মাইনাস 3 sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x স্কোয়ার। এবার কি বার করতে হবে, dy dx বার করতে হবে। তাহলে অতএব dy dx ইকুয়াল টু ddx অফ পুরো টার্মটা 2 sec ইনভার্স 2x মাইনাস 3 sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x স্কোয়ার। এবার ddx অফ sec ইনভার্স 2x হবে, কারণ দুইটা ধ্রুবক পদ বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে 2 ddx অফ sec ইনভার্স 2x মাইনাস 3টাও ধ্রুবক পদ বাইরে বেরিয়ে যাবে, ddx অফ sin ইনভার্স x প্লাস ddx অফ cos ইনভার্স x স্কোয়ার। এবার sec ইনভার্স x এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায়, 1 বাই x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তার মানে এখানে কি হবে 2 ইন্টু 1 বাই x এর যেখানে 2x আছে 2x রুট ওভার 2x এর হোল স্কোয়ার মাইনাস 1। এবার ddx অফ এটা ডেরিভেটিভ হবে 2x মাইনাস 3 সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায় ইন্টু 3 ইন্টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস, এবার কস ইনভার্সের ডেরিভেটিভ করলে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার কিসের ডেরিভেটিভ হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে ইন্টু ddx অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 কেটে গেল, আর 2x এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায় শুধু 2 হবে। তাহলে 2 বাই এক্স ইন্টু 2x এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কি হয়ে যায় 2x হয়ে যায়, 2x বাই এটা এক্স স্কোয়ার হোল স্কোয়ার হবে, কারণ এখানে এক্স স্কোয়ার ছিল। তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। এটার এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে হবে। y সমান যদি ধরি y ইকুয়াল টু 2 কোসেক ইনভার্স 3x প্লাস 3 কোসেক 2x। এবার dy dx বার করতে হবে। তাহলে অতএব dy dx ইকুয়াল টু 2টা বাইরে বেরিয়ে যাবে কারণ এটা কি কনস্ট্যান্ট। তাহলে 2 ddx অফ কোসেক ইনভার্স 3x প্লাস 3টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, ddx অফ কোসেক 2x। এখানে 2 কোসেক ইনভার্স x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে মাইনাস 1 বাই এক্স, এখানে এক্স এর জায়গায় কি আছে 3x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 মানে 3x এর হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস 3 কোসেক এক্স এর ডেরিভেটিভ কি হয় মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে এখানে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স ইন্টু কী হবে ddx অফ কী হয়ে যাবে cos 2x এ এই 2x এর ডেরিভেটিভ শুধু 2x এর ডেরিভেটিভ হয়ে যাবে ইন্টু ddx অফ 2x। তাহলে ইকুয়াল টু মাইনাস 2 বাই 3x রুট ওভার 3 3 9 এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস প্লাস মাইনাসে মাইনাস 3, আর এখানে ddx অফ 2x মানে কি 2 হয়ে যাচ্ছে, আমি একেবারে গুণ করে দিচ্ছি। তাহলে 3 দুগুণে 6 6 কোসেক 2x আর ইন্টু কট 2x, এটাই অ্যান্সার।
পাঁচের তিনের অঙ্কটা কি দিয়েছে, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই সমান আমরা কি ধরবো, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমার কি নির্ণয় করতে হবে, অন্তর্কলজ এক্স এর সাপেক্ষে। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ কস ইনভার্স এক্স প্লাস ডিডিএক্স অফ কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি জানি, ও মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস হয়ে গেল, তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্স এর জায়গায় কি আছে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আছে। তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ root over 1 minus x square equal to minus 1 by root over 1 minus x square plus minus এ minus হয়ে যাচ্ছে 1 by root over 1 minus রুটটা উঠে যাচ্ছে কারণ স্কোয়ার আছে, তাহলে 1 minus x square ইন্টু, এবার রুট মানে কি জানি আমরা, হাফ। তাহলে ডিডিএক্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হাফটা ধরে নিচ্ছি, হাফ। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে হাফ মাইনাস 1, কারণ এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এটাই। তাহলে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এটারও ডেরিভেটিভ হবে, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে, আবার ডিডিএক্স অফ এক্স স্কোয়ার হবে, ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হবে। তাহলে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ইন্টু হাফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হাফ ইন্টু ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 এর ডেরিভেটিভ করলে 0 হয়ে যায়, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস আছে, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে 2x মানে মাইনাস 2x ইকুয়াল টু মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর 2 2 কেটে যাচ্ছে। তাহলে এখানে x পড়ে থাকছে, x বাই 1 1 কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার। আর এখানে কি মাইনাস হাফ মানে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে, মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর রুটের ভেতরে এক্স স্কোয়ার মানে কি, এটা এক্স হয়ে যাবে, প্লাস এক্স বাই এক্স ইন্টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স বাই এক্স কেটে গেলে কি হয়ে যায়, 1 হয়ে যায়, তাহলে মাইনাস এক্স কেটে যাচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা মাইনাস প্লাসে মাইনাস মানে বিয়োগের কাজ, তাহলে একই জিনিস, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, ইকুয়াল টু 0। এটাই আনসার। 6 এর 1 অঙ্কটা কি দিয়েছে, এফ এক্স টু দি পাওয়ার এন। এবার কি করতে হবে, অন্তর্কলজ নির্ণয় করতে হবে। আমি যদি ওয়াই ইকুয়াল টু এটা ধরি, এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন, তাহলে আমার কি ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। ডিওয়াই ডিএক্স নির্ণয় করলে কি হয়ে যাবে, ডিডিএক্স অফ এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন। এবার এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কি হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স। তাহলে কি হয়ে যাচ্ছে, এন ইন্টু এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এফ ড্যাশ এক্স। এটাই আনসার। 6 এর 2টা কি বলেছে, লগ অফ রুট ওভার এফ অফ এক্স। তাহলে এটা ওয়াই সমান ধরে নিচ্ছি, ওয়াই সমান লগ অফ রুট ওভার এফ অফ এক্স। এবার ডিওয়াই ডিএক্স নির্ণয় করবো। ডিওয়াই ডিএক্স নির্ণয় করলে যদি লগের, এবার কি হবে, ডিডিএক্স অফ লগ অফ রুট ওভার এফ এক্স। লগ এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায়, 1 বাই এক্স, তাহলে 1 বাই রুট ওভার এফ অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ রুট ওভার এফ অফ এক্স। এবার 1 বাই রুট ওভার এফ অফ এক্স, এবার রুট ওভার এফ অফ এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায়, হাফ ইন্টু এফ অফ এক্স হোল টু দি পাওয়ার
হাফ মাইনাস 1 ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স, তাহলে কি হচ্ছে 1 বাই রুট ওভার এফ অফ এক্স ইন্টু 1, এটা কি হয়ে যাচ্ছে হাফ অফ মাইনাস 1 মানে কি হয়ে যাচ্ছে মাইনাস হাফ মানে কি সেটা রুট ওভার এফ অফ এক্স 1 বাই, তাহলে 1 বাই 2 রুট ওভার এফ অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স মানে হচ্ছে এফ ড্যাশ এক্স, তাহলে রুট ওভার এফ অফ এক্স আর রুট ওভার এফ অফ এক্স কি হয়ে যাচ্ছে শুধু এফ অফ এক্স হয়ে যাচ্ছে 1 বাই 2 এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, এটাই আনসার। 6-4 কি বলেছে 3 টু দি পাওয়ার ইউ অফ এক্স, তাহলে আমি যদি এটাকে ওয়াই ধরে নিই ওয়াই ইকুয়াল টু 3 টু দি পাওয়ার ইউ অফ এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ডিডিএক্স অফ 3 টু দি পাওয়ার ইউ অফ এক্স। এবার ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি ছিল, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই এ, তাহলে এখানে এ মানে এখানে কি এখানে 3 মানে এখানে 3 টু দি পাওয়ার ইউ অফ এক্স ইন্টু লগ ই এ মানে এখানে কি 3 ইন্টু ডিডিএক্স অফ ইউ এক্স, ডিডিএক্স অফ ইউ এক্স, তাহলে 3 টু দি পাওয়ার ইউ অফ এক্স ইন্টু লগ ই 3 অফ ইউ ড্যাশ এক্স, এটাই আনসার। 6-5 কি বলেছে সাইন অফ এফ অফ এক্স, তাহলে আমি ওয়াই ইকুয়াল টু সাইন অফ এফ অফ এক্স ধরে নিচ্ছি, তাহলে ডিওয়াই ডিএক্স বার করতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ সাইন অফ এফ অফ এক্স, আর সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায় কস এক্স মানে কস অফ এফ অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ এফ অফ এক্স, তাহলে কি হয়ে যাচ্ছে কস অফ এফ অফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, এটাই আনসার। 6 অঙ্কটি কি বলেছে সেক অফ ফাই অফ এক্স, তাহলে আমি ওয়াই ইকুয়াল টু যদি এটা ধরে নিই সেক অফ ফাই অফ এক্স, তাহলে ডিভাই ডিএক্স বার করতে হবে, ডিভাই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ সেক অফ ফাই অফ এক্স, সেক এক্স এর ডেরিভেটিভ করলে কি হয়ে যায় সেক এক্স ট্যান এক্স, তাহলে সেক অফ ফাই এক্স ইন্টু ট্যান অফ ফাই এক্স ডিডিএক্স অফ ফাই এক্স, তাহলে সেক অফ ফাই এক্স ইন্টু ট্যান অফ ফাই এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স, এটাই আনসার। 6-7 কি বলেছে কস ইনভার্স অফ এফ অফ এক্স, তাহলে ওয়াই সমান যদি আমি এটা ধরি কস ইনভার্স অফ এফ অফ এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স বার করবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ কস ইনভার্স ফাই অফ এক্স, কস ইনভার্সের ডেরিভেটিভ কি মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এফ এক্স এর হোল স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স, তাহলে কি হয়ে যাচ্ছে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এফ অফ এক্স এর হোল স্কোয়ার ইন্টু এফ ড্যাশ এক্স, এটাই আনসার। 6-8 অঙ্কটা কি বলেছে ট্যান ইনভার্স অফ ফাই এক্স, সেম ভাবে ওয়াই ইকুয়াল টু ধরে নেবো ট্যান ইনভার্স অফ ফাই এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স বার করতে হবে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ ট্যান ইনভার্স ফাই এক্স, এবার ট্যান ইনভার্সের ডেরিভেটিভ কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 বাই 1 প্লাস এখানে এক্স এর জায়গায় কি আছে ফাই এক্স হোল স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ ফাই এক্স, তাহলে ইকুয়াল টু 1 বাই 1 প্লাস ফাই এক্স এর হোল স্কোয়ার ইন্টু ফাই ড্যাশ এক্স, এটাই আনসার।
ওকে, আজকে এই পর্যন্ত। এই ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হয়, প্লিজ প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। থ্যাংক ইউ।